হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা ইউটিউবে আমাদের ভিডিওগুলো পোস্ট করে থাকি, আমরা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের ভিডিও আমরা তৈরি করি অথবা ক্যাপচার করি। তো এই ভিডিওগুলো আমরা যখন আপলোড করি তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিডিওগুলো র্যাঙ্ক হচ্ছে না, সার্চ দিলে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে ভিডিওর যে ট্যাগগুলো আমরা ব্যবহার করি, এই ট্যাগগুলা র্যাঙ্ক হয় না। তো আজকে আমি আপনাদের যে সিস্টেমটা দেখাবো সেটা হলো যে কিভাবে আপনার ভিডিওটা খুব সহজেই অনেকগুলো ট্যাগের মাধ্যমে আপনি র্যাঙ্ক করতে পারবেন, এবং এটা 100% রিয়েল। তো আসুন আমরা দেখি সিস্টেমটা কেমন। তো প্রথমেই ধরুন আমি আমার একটা চ্যানেলের একটা ভিডিও আপনাদের দেখাবো, যেটা কিনা অনেকগুলো ট্যাগই র্যাঙ্ক হয়ে আছে। তো আসুন সেটা দেখি। এই যে দেখুন, ওয়াস স্টার জলসা লাইভ টিভি অ্যান্ড জলসা সিরিয়াল ফ্রি অনলাইন। তো আমার এই যে ভিডিওটা, এই ভিডিওটায় অনেকগুলো ট্যাগ আছে। এই যে ট্যাগগুলা দেখুন, এগুলো এখানে শো করছে না, এখান থেকে আমরা দেখাই। এই যে দেখেন কতগুলো ট্যাগ র্যাঙ্ক হয়ে আছে। এই যে 1 নাম্বার, এটা 3 নাম্বারে আছে, যে 2 নাম্বারে আছে। তো এখন এই জিনিসটাই আমি আপনাদের দেখাবো যে এটা কিভাবে করতে হবে। তো প্রথমত যে জিনিসটা, যে আমার ভিডিওটা কোন ক্যাটাগরির, এটা স্টার জলসা নিয়ে করা, তো আমার অবশ্যই স্টার জলসা রিলেটেড কেওয়ার্ডগুলো আমার সার্চ করতে হবে। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় কি যে আমরা বিভিন্ন ট্যাগ ইউজ করি। সাপোজ আমার এই যে ভিডিওটার যে টাইটেল আছে যে ওয়াস স্টার জলসা লাইভ টিভি, তো কেউ কেউ এমনটা করে যে ওয়াস দিয়ে একটা ট্যাগ করে, স্টার দিয়ে একটা, জলসা দিয়ে একটা, আবার স্টার জলসা দিয়ে একটা করে, লাইভ দিয়ে একটা করে, লাইভ টিভি দিয়ে একটা করে। তো এরকম অনেক ছোট ছোট ট্যাগ তারা তৈরি করে, যে ট্যাগগুলা কিনা অনেকে বলে যে এগুলা কাজ করে, কিন্তু আমি আসলে দেখি নাই যে এই ট্যাগগুলা কখনো র্যাঙ্ক হয়, অথবা হইলেও হিউজ পরিসরে হয় এমন আমি দেখি নাই। তো যে সিস্টেমটায় আপনার ভিডিওটা র্যাঙ্ক হবে, সেই সিস্টেমটা আমার মতে, আমি যেটা মনে করি এবং আমি যেটা ইউজ করছি এবং আমি ফলাফলও পেয়ে গেছি, ভালো ফলাফল পেয়েছি, তো আমি সেইটাই আপনাদের দেখাচ্ছি। তো প্রথমত যেহেতু এই যে আমার এই ভিডিওটা স্টার জলসা রিলেটেড, এখন আমি এইখানে সার্চ দিব, স্টার জলসা দিয়ে আমি সার্চ দেব। দেখেন স্টার জলসা দিয়ে যখন সার্চ দিচ্ছি তখন এইখানে কি কি সার্চ রেজাল্ট আসতেছে এইটা আমার দেখতে হবে। যে স্টার জলসা নাটক, স্টার জলসা লাইভ টিভি, স্টার জলসা লাইভ। তো এই জিনিসগুলাই আমি আমার ট্যাগে এবং আমার টাইটেলে অথবা ডিসক্রিপশনে ইউজ করব। তো এই যে লাইভ টিভিটা দেখেন, আমি ক্লিক করলাম, তো এখানে দেখেন এই যে আমার যে ভিডিওটা আছে এটা এই যে 3 নাম্বারেই আছে। কারণ আমি এই যে কেওয়ার্ডটা, আমি এই পুরা কেওয়ার্ডটাই আমার ডিসক্রিপশনে কোথাও না কোথাও আমি ইউজ করছি, এবং এটাও ট্যাগের ভিতরে ইনক্লুড আছে। এরপরে দেখেন লাইভের পরে একটা স্পেস দিয়ে দেখি আরও কিছু আসে কিনা, যে লাইভ টিভি অনলাইন, লাইভ টিভি চ্যানেল। তো এই যে যেগুলো আছে, যে লাইভ টিভি অনলাইনটা আমি ক্লিক করি, এই যে দেখেন লাইভ টিভি অনলাইনে আমার ভিডিওটা 1 নম্বরেই পাওয়া যাচ্ছে, এবং এখানে দেখেন যে কতগুলো রেজাল্টের ভিতরে 15,600, 15,600 ভিডিওর ভিতরে আমার এই ভিডিওটা 1 নম্বরে আছে। তো কারণ এটাই যে আমি এইখানে যে কেওয়ার্ডটা দিয়ে সার্চ করছি, এই পুরো কেওয়ার্ডটাই আমার ডিসক্রিপশনে অথবা আমার টাইটেলের বডিতে কোথাও আছে, এবং এই জিনিসটা আমার ট্যাগের ভিতরেও আছে। এই যে স্টার জলসা লাইভ টিভি অনলাইন, এই যে লাইভ টিভি আছে, লাইভ টিভি অনলাইন আছে। তো এরপরে আরও একটু স্পেস দিয়ে দেখি। আচ্ছা, আমরা একটু চেঞ্জ করে দেখি, স্টার জলসা লাইভ স্ট্রিমিং, লাইভ স্ট্রিমিং দিয়ে দেখি। তো এখানে দেখুন আমার আমার ভিডিওটা 1 নম্বরেই পাওয়া যাচ্ছে। এখানে রেজাল্টটা আসলে 5,830-এর ভিতরে পাওয়া যাচ্ছে। আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের যে রেসটা হচ্ছে, এই রেসটা কতগুলো ভিডিওর ভিতরে হচ্ছে। সবসময় চেষ্টা করতে হবে যে কম ভিডিওর ভিতরে এই রেসটা আনার জন্য, তাতে করে আপনার ভিডিওটা খুব সহজে র্যাঙ্ক হবে এবং মানুষের চোখে এটা খুব সহজেই পড়বে।
সামনের দিকে এটা দেখা যাবে। তো লাইভ স্ট্রিমিং এর পরে একটু স্পেস দিয়ে দেখি এরপর আর কি কি আসে। এই যে লাইভ স্ট্রিমিং ইউটিউব আছে, লাইভ স্ট্রিমিং অনলাইন আছে, লাইভ স্ট্রিমিং লিঙ্ক। তো এই যে অনলাইনটাই আমি ক্লিক দিয়ে দেখি। তো এখানেও দেখুন 4070টা রেজাল্টের ভিতরে আমারটা 3 নম্বরে শো করছে। তো আসুন আমরা আরো কিছু দেখি। এখানে আর কি কি আছে, স্টার জলসা অনলাইন লাইভ টিভি আছে আপনার, কি কি আছে, স্টার জলসা অনলাইন। তো ঠিক আছে, এগুলো আমরা দেখে আসি। 23,300 ভিতরেও আমার ভিডিওটা 1 নম্বরেই আছে। তো এখন মূলত যে বিষয়টা আপনাদের আমি বোঝাতে চাচ্ছি যে সার্চের জায়গাতে আপনারা আপনাদের যে যে জিনিসটা নিয়েই কাজ করবেন সেইটার কিওয়ার্ড আপনারা দিবেন এবং তার আশেপাশে আর কি কি কিওয়ার্ড এখানে শো করে এই কিওয়ার্ডগুলো আপনারা ফলো করবেন। সেই কিওয়ার্ডগুলো যেমন এই যে লাইভ টিভি সিরিয়াল ক্লিক করবেন। এখানে দেখেন 19,200-র ভিতরে আমার ভিডিওটা 1 নম্বরে আছে। তো আমার ভিডিওটা 1 নম্বরে আছে, এটা আসলে আমি খুব বড় গলা করে যে বলছি সেইটা না, মানে এটা কিভাবে আসলো আমি সেইটাই আপনাদের বোঝাতে চাচ্ছি। তো এই যে এই জিনিসটাও আপনি এখান থেকে কপি করবেন, কপি করে আপনি আপনার ডিসক্রিপশনে দিবেন। এবং শুধু এই জিনিসটা দিয়ে দিলেই হবে না, এর সামনে পিছনে কিছু আপনার লিখে দিতে হবে। কারণ শুধুমাত্র যেটা ট্যাগে থাকবে ওটা মানে ফাঁকা কোনো ডিসক্রিপশনে থাকলে আবার সমস্যা আছে। এটা ইউটিউব কর্তৃপক্ষ আবার এটা খুব মনিটরিং করে। তো তার জন্য আগে পরে কিছু দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা বড় বড় কিওয়ার্ড গুলো আপনাদের ভিডিওতে ইউজ করবেন এবং সেগুলোতে আপনারা ট্যাগেও দিয়ে দিবেন। এতে করে আপনার ভিডিওটা খুব সহজে আর র্যাঙ্ক হয়ে যাবে। এছাড়া আপনি দেখুন আমার আরও অন্যান্য ভিডিও আছে এই চ্যানেলে, আমি দেখাচ্ছি। এই যে দেখুন অ্যামাজন প্রোডাক্ট র্যাঙ্কিং এর একটা ভিডিও আছে। এই ভিডিওটার অবস্থা কি একটু দেখে আসি আমরা। ট্যাগস গুলো দেখে আসি। তো এই ভিডিওতেও দেখুন অলমোস্ট প্রত্যেকটা ট্যাগই এখানে র্যাঙ্ক হয়ে আছে এবং ট্যাগগুলো কত বড় বড় একটু খেয়াল করে দেখুন। এই যে অ্যামাজন প্রোডাক্ট র্যাঙ্ক অন ফার্স্ট পেজ, নিউ টিপস আবার র্যাঙ্কিং অন ফার্স্ট পেজ, অ্যামাজন প্রোডাক্ট র্যাঙ্কিং। এই যে দেখেন 1 নাম্বার, 18 নাম্বার, 3 নাম্বার, 11 নাম্বার, এই যে অনেকগুলো নাম্বারে এগুলো র্যাঙ্ক আছে। তো এইভাবে আপনারা বড় বড় ট্যাগ ইউজ করবেন এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে এই ট্যাগগুলো যেন আপনার ডিসক্রিপশনের ভিতর খুঁজে পাওয়া যায়। এই যে এখানে দেখেন শো মোরে, যে এখানে যে ডিসক্রিপশন আছে এই ডিসক্রিপশনের ভিতর যেন অবশ্যই আপনার এই ট্যাগগুলো খুঁজে পাওয়া যায়, নাহলে এই ট্যাগগুলো আপনার দেওয়া একেবারে অহেতুক হয়ে যাবে। এই ট্যাগগুলা র্যাঙ্ক হবে না এবং এই সকল ট্যাগে যদি সার্চ করা হয় তাহলে আপনার ভিডিওটা খুঁজে পাওয়া যাবে না। তো এটাই ছিল ভিডিও র্যাঙ্কিংয়ের আমার তৈরি করা মন্ত্র। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে এইটা আপনারা ইউজ করে দেখতে পারেন এই সিস্টেমটা, আশা করি সুফল পাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওটা আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন শেয়ার করে মানুষের সামনে নিয়ে দেওয়ার, যেন তারা উপকৃত হয় এই ভিডিওটা দ্বারা। ধন্যবাদ, ভালো থাকবেন।